হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মিমস মিনি ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিও দেখার জন্য আমি শ্রাবণী মিম ঢাকা থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা রাখছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বাড়ির ভিডিও, মানে ঈদে যখন আমি বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও। মাঝখানে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই ঈদের ছুটির মধ্যে। তো তখন আমি বলেছিলাম আমি বেশ অসুস্থ। রাইট নাও আমি অনেক অসুস্থ, লাইক আগের চেয়ে তুলনামূলক কম। সেই যে ঈদের দিক থেকে আমি অসুস্থ হয়েছি, এখনো পর্যন্ত কিছুটা অসুস্থর যে রেশটা সেটা আমার শরীরে রয়ে গিয়েছে। বাট তারপরেও সময়ের মতো সময় চলে গিয়েছে, দেখা গিয়েছে একটুখানি সুস্থ হয়েছি বা ভালো লেগেছে। বাট কাজ করার যে আগ্রহটা ছিল সেটা আসলে ওইভাবে পাইনি এই অসুস্থতার মাঝখানে। আর এখন যখন আমি আজকে আপনাদের সাথে ভয়েস ওভার করে ভিডিওটা শেয়ার করছি, আমি অলরেডি ঢাকায় চলে এসেছি বগুড়া থেকে। আর বগুড়াতে আমি বেশ কয়েকদিন ছিলাম ঈদের পরেও, জাস্ট বিকজ অফ আমার এক্সামস ছিল। তো সেই এক্সামটা শেষ করার পরে আমি ঢাকায় ব্যাক করেছি। আর এখন আপনাদের সাথে ভিডিওগুলো একটা একটা করে ইনশাল্লাহ শেয়ার করে দিব। আশা করছি ভালো লাগবে আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইটের বেশ বড়ই অভাব আমাদের বাসায়। আসলে জানলা দরজা সবসময় সব বন্ধই করে রাখতে হয়, কারণ হচ্ছে আমার যে টিনো আছে ওরা জানলা দিয়ে বের হয়ে চলে যায়। তো দেখা যায় কি, যার কারণে সবসময় জানালা বন্ধ থাকে। আর একটা যে লাইট জ্বলে, তো সেটা দিয়ে যে প্রপার একটা আলো আসবে ঘরে সেটা আসলে আসে না। ওই যে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন একটুখানি জানালা খুলেছিলাম, সেটা দিয়ে আমার টিনও দৌড়ে পালাচ্ছে। আসলে নতুন জায়গা তো ওর আসলে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগে। তো দেখা যায় কি ওদের কারণে কখনো জানালাটা খুলে রাখি না। আর তারপর এটা যেহেতু মানে একতলা একটা বাসা, তো নিচে ওই পাশে যেটা না ওটা হচ্ছে একদমই জঙ্গলের মতো বা একটা সরু গলি, ওইখানে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। যদি টিনো ওখানে চলে যায়, হয় ও ওখানে আটকা পড়ে থাকবে সারা জীবনের মতো, নয়তো ওখান থেকে ওকে আর উঠানোর মতো কোনো ব্যবস্থা নাই। তো যাই হোক, ওর জন্য জানালা দরজা কোনো কিছুই খোলা যায় না, সবকিছু বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে ঘরটার সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখেন, সে বেচারা জানালার দিকে তাকিয়ে আছে, ভাবছে এখনো জানালা খোলা। বাট আমি জানালা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার কারণে সে আপসেট হয়ে গিয়ে এখন এই যে এখানে বেডের উপর বসে পড়লো। তো ওদের এইসব কর্মকাণ্ডই চলে বেশিরভাগ বাড়িতে আসলে। তো বাড়িতে আসলে আসলে আপনাদের সাথে যে কি শেয়ার করবো এটা আসলে বুঝে উঠতে পারি না, কারণ দেখা যায় কি যখন আমি ঢাকায় থাকি, এটা যেহেতু আমার নিজের সংসার আর আমার সব কাজ নিজেকেই করতে হয়। দেখা যায় রান্না করা, থালিবাটি ধোয়া, এভরিথিং যা যা আছে এগুলো আমার নিজেকে করতে হয়। তো যার কারণে অনেক কাজ থাকে। বাট বাসায় গেলে তো আসলে ওইরকম না, আর সবকিছু আমার আম্মা করে। আমি জাস্ট শখের বশে যদি একটু হাত নাড়াই তো নাড়াই, নয়তো না। বাট ঢাকাতে আসলে তো একদম জুতা পরিষ্কার করা থেকে শুরু করে সবকিছু আমার নিজের করতে হয়। তো দেখা যায় এই জন্য আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি যে কি কি করছি, যেটা বাড়িতে গেলে আসলে সম্ভব হয় না। তো এখানে যে টিনো আমার আম্মার কোলে বসে থেকে আদর খাচ্ছে। সে আমার আম্মাকে খুবই পছন্দ করে বাড়িতে আসলে। সে আম্মার সাথে থাকে, ঘুরে ঘুরে বেড়ায়। আবার আম্মা ওকে যে আদর করে সেই সাথে ওকে বকাও দেয় বেশ, কারণ টিনোর যেখানে সেখানে শিশি করে দেওয়ার একটা একটা টেন্ডেন্সি আছে। তো দেখা যায় ও যেখানে সেখানে শিশি করে দেয়। আর এদিকে দেখেন আমার টিনি প্রেগনেন্ট ক্যাট, সে 2 কদম চলে চলে আবার যেখানে সেখানে গিয়ে শুয়ে পড়ে। আর এই পাশে আমি টিনির সাথে একটু খেলাধুলা করছিলাম। ও বেচারা দেখা যায় খুবই একা একা থাকে ইদানিং, খুব বেশি মিশে না, কথা বলে না, সাউন্ড করে না, যে জিনিসটা আমাকে বেশ আপসেট করে। কারণ ও বেশ চিল্লাপাল্লা করে এবং খেলাধুলা করতে বেশ পছন্দ করে, সেখানে ও বেশ শান্ত হয়ে গিয়েছে। তো যেটা মানে কি বলবো, একদিকে ভালোও লাগে আবার একদিকে খারাপও লাগে, সবকিছু নিয়ে একটা মিশ্র একটা অনুভূতি। তো যাই হোক, ওর সাথে এখানে আমি খেলার চেষ্টা করছিলাম, বাট ও কোনোভাবেই খেলবে না, ও আমাকে কামড় দিচ্ছে। কামড় দিয়ে আমার হাতটা কেটে দিয়ে একদম একাকার একটা অবস্থা। দেখেন তারপরে ওকে কি কিউট লাগছে না দেখতে। আমার টিনি সত্যি একটা কিউট একটা বিড়াল, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, হ্যাঁ। তো ওখানে ওর সাথে আমি খেলা করছিলাম আর বলছিলাম তোমার সাথে আমি কোনো কথা বলবো না, তুমি এরকম করবো, আমাকে কামড় দাও দেখি, তোমার দাঁত দেখি। এগুলো বলে আমি বিরক্ত করছিলাম, আরও বিরক্ত হয়ে আমাকে মানে কি বলবো অ্যাভয়েড করার চেষ্টা করছিল। তো যাই হোক, ওর কাছ থেকে বিদায় আদায় নিয়ে এখন হচ্ছে বিকালবেলা একটু ছাদে চলে এসেছি। আর ছাদে এসে দেখছিলাম আমার প্রত্যেকটা মরিচ গাছে বেশ অনেক মরিচ ধরেছে। আর আম গাছে এবার আম ধরেছে তুলনামূলক অন্যান্য বারের চেয়ে বেশ কম, বাট যেটা ধরেছে আলহামদুলিল্লাহ খুব ভালো।
আর এখানে দেখেন গতবার যখন বাড়িতে এসেছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আম্মা হচ্ছে কিছু মরিচের গাছ নিয়ে এসেছে 2টা। তো সেই 2টা মরিচের গাছে এত পরিমাণ মরিচ ধরেছে, ধরে সব পেকে পেকে আছে। সাদা মরিচের গাছটায় সাদা মরিচ ধরে একদম লাল হয়ে গিয়েছে, আর কালো মরিচের গাছে দেখেন কালো কালো মরিচ হয়ে আছে। আর প্রত্যেকটা গাছে বেশ অনেক 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 ফলন, মাশাআল্লাহ। আমার আম্মার হাতের প্রত্যেকটা জিনিসই বেশ ভালো হয়। এখানে হচ্ছে এই যে দেখেন দেশি মরিচের গাছ, যেটা এটা ভর্তি, গাছ ভর্তি শুধু মরিচ আর মরিচ। ধরেন যেহেতু আমার আম্মা বাসায় একা থাকে, তো দেখা যায় সে যখন একা একা নিজের জন্য কোনো খাবার রান্না করে না, দেখা যায় যে কাঁচামরিচ তার কিনতেই হবে না, এরকম একটা অবস্থা। আর আসলে হয়ও কিন্তু ওইটাই। দেখেন মরিচ কিন্তু গাছে ধরে পেকে গেছে, কারণ তার ওই পরিমাণ খাওয়া হয় না, বাট ফলন এত বেশি। তো যাই হোক, আমি এটাই আসলে টুকটাক করে আপনাদের সাথে ভিডিও করে করে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত আমার সাথে রয়ে গিয়েছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে এখানে আশেপাশের পরিবেশটা আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে যেহেতু মফস্বল এরিয়া দেখা যায়, তো মানে প্রত্যেকটা জায়গায় হয় টিনের বাড়ি, নয়তো 1তলা 2তলা নতুন নতুন বিল্ডিং মাত্র হচ্ছে, এরকম একটা অবস্থা। তো তারপর আমি আশেপাশে সবকিছু একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর সামনে বেশ ইন্টারেস্টিং কিছু ভিডিওস আসতে চলেছে, আশা করছি সেগুলো আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।